প্রতি বছরের মতো এবছরও ইংলিশ বাজার পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে এলাকার তৃণমূল কর্মী সাবিউল শেখ সবু ও তার অনুগামীদের উদ্যোগে মির্চক এলাকায় ইফতার পার্টির আয়োজন করা হয়। পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এখানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কিছু সংক্ষিপ্ত বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা, ওই যে কুকুরটা ওইখানে নিচ্ছে, আমরা নিচ্ছি না, ওই দিকে কুকুর নিচ্ছে। বিভিন্ন ধর্মের মানুষরা বিভিন্নভাবে উৎসব পালন করে। যারা মুসলিম ধর্মের মানুষ আছেন তারাও সেই ধর্মটাকে পালন করেন। এক মাস ধরে উপবাস থাকার পর পবিত্র ঈদ পালন করে তার উৎসবটা পালন করে। আমাদের এখানে তৃণমূলের কর্মী সাবু সহ যারা আছেন তারাকে আমাকে নিমন্ত্রণ করেছিলেন এখানে আসার। অনেক জায়গায় ইফতার পার্টিতে বলেছিল, কিন্তু আমি মনে করেছি যে এখানে আসা উচিত। আমি এসেছি। কিছু মানুষ, কিছু সংস্থা এই পুজোর সময় কি ঈদের সময় তারা নিজেদের টাকা থেকে বস্ত্র কিনে নেয়, জিনিস কিনে নেয় আর তাদের হাতে তুলে দেয়। এখানেও বেশ কিছু কাপড় আমাদের মায়েদের হাতে তুলে দেওয়া হবে, যাতে ঈদের সময় তারাও নতুন কাপড় পরে উৎসবটা নিতে পারে। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যে যার হতে পারে কিন্তু উৎসব সবার। আজকে আমরা প্রতি বছরের মতো এবছরও ঈদ উপলক্ষে এবং রমজান উপলক্ষে, আজকে 22শে রমজান, আমরা মিরচক লাঠি খেলার মাঠে একটা ছোট্ট ইফতার পার্টি এবং তার সাথে মহিলাদের বস্ত্র বিতরণ। এই বস্ত্র বিতরণে ছিল আমাদের ইংলিশ বাজারের পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়, এবং আমরা আজকে বস্ত্র দিলাম মোটামুটি 200 মহিলাদের। এবং আগামী দিনে আমরা আশা করি আগামী বছরে আমরা বস্ত্র দেব মোটামুটি 500 ধরে রেখেছি আমরা সকলে মিলে। এবং আর তার সাথে ঈদের একটা আমরা প্যাকেজ কিছু কিট ভেবে রেখেছি, সেটা আমরা উপহার দেব। এই ঈদ আমাদের সম্প্রীতি বজায় রেখে আমরা একে অপরের সাথে, আমাদের যেরকম রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার, আমরা এই জিনিসটাকে ফলো করে আমরা এই জিনিসটা ফলো করে আমরা ঈদ পালন করব। এবং আমরা অগ্রিম সকলকে ঈদের প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমরা ঈদটা পালন করব। কি আমাদের যে তৃণমূল দল, আমাদের দল অন্য পদ থেকে আমাদের রাজ্যের যে আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে কর্মীদের প্রাধান্য দিয়েছে, তাই আমরা কোনো ডেজিগনেশনকে আমরা প্রয়োজন মনে করি না। আমরা কর্মী হিসাবে আছি, আর কর্মী হিসাবেই আমরা মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে থাকবো।